ডিজিটাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর বলতে পারো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে, যেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো বিস্তারিত, যে কিভাবে তোমরা নিশ্চয়ই অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো শ্রম কার্ড থাকলে তোমরা মাসে 3000 টাকা করে পেয়ে যাবে। শ্রম কার্ড থাকলে সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো শ্রম কার্ডটি কীভাবে তোমরা মাসে 3000 টাকা পাবে এবং কি করতে হবে, এবং যারা শ্রম কার্ড করেছো অবশ্যই অলরেডি যারা করে রেখেছো তাদের জন্য এবার কি করলে তোমরা যে মান্থলি যে 3000 টাকা করে তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে সেটা অবশ্যই তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওতে থাকছে। তার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাজিয়ে দাও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকো। তো চলো দেখে নিই যে শ্রম কার্ডে তোমরা কিভাবে আবেদন করবে, নতুনরা বা আবেদন যারা করেছো তারা কিভাবে 3000 টাকা করে পাবে এবং কিভাবে 3000 টাকা পাওয়ার পর প্রসেসগুলো কী কী রয়েছে সম্পূর্ণ ভিডিওতে থাকছে। তো দেখে নেই যে প্রথমে কি বলতে চাইছে, দেখো নাও যে শ্রম কার্ড থাকলেই অ্যাপ্লাই করার প্রসেস রয়েছে এবং কার্ড যদি করে থাকো তো অবশ্যই তোমরা এটা মান্থলি 3000 টাকা করে পাবে। তো অবশ্যই দেখে নাও পরে কী বলতে চাইছে। তারপর কি বলছে দেখে নাও, আবেদন শুরু হয়ে গেছে। 2024 সালে নিউ আপডেট গভর্নমেন্ট অফ স্কিম, তোমাদের যে কেন্দ্র সরকারের যে গভর্নমেন্ট স্কিম রয়েছে সেটা নতুন আপডেট 2024 সালে চলে এসছে। শ্রম কার্ড 2023-এর আগে যতগুলো অ্যাপ্লাই হয়েছে সেগুলো আবার নতুন করে আপডেট করার পর 2024 সালে নতুন করে আবার নতুন অ্যাপ্লাই প্রসেস শুরু হয়েছে এবং এই প্রসেসে সকলকে আপডেট করতে হবে। এই প্রসেসে আবেদন করো, অবশ্যই মান্থলি 3000 টাকা করে পাবে। কি কি করতে হবে? শ্রম কার্ডটি না করলে দেশের সমস্ত পরিষেবা থেকে তুমি বাদ হবে এবং শ্রম কার্ড এমন একটি কার্ড করতে বলছে কেন্দ্র সরকার, সকলকেই করতে হবে, নাহলে তোমাদের যে অনেকগুলো পরিষেবা রয়েছে কেন্দ্র সরকার থেকে যে সমস্ত পরিষেবা পাও সেগুলো সবগুলো বাতিল হবে। যেমন কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প থেকে বাতিল হবে, কেন্দ্র সরকারের সমস্ত যেগুলো রেশন পাবে না। তারপর পিএম কিষাণ, পিএম প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘর যেগুলো বলো, সেই সমস্ত পরিষেবা থেকে বা প্রকল্প থেকে তোমরা বাতিল হয়ে যাবে। এই কার্ডটি অবশ্যই সকলকেই করতে হবে। তারপর কি বলছে দেখে নাও যে ভারতে শ্রম কার্ড নিজেই বছরে শুরু হলো, যে নিয়ে বছরের শুরু থেকেই অনেক ধরনের কথাবার্তা খবর সম্পর্কে যে জানতে পাওয়া যাচ্ছে যে লোকসভা ভোটের আগে দেশের বেকার বা অস্থায়ী কর্মীদের জন্য বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার। তো অবশ্যই বুঝতে পারছো এখন থেকে শ্রম কার্ড নামক যে জনকল্যাণ পরিষেবা অধীনে মাসে 3000 টাকা করে দেওয়া হবে বেকার যুবক এবং যুবতী অস্থায়ী শ্রমিকদের। বর্তমানে ভারতে বিভিন্ন অসংগঠিত যে 40 কোটির বেশি মানুষ কাজ করে, 40 কোটি মানুষ রয়েছে তোমাদের দেশে যে কাজ করছে, সেটা শ্রম কার্ড অ্যাপ্লাই প্রসেস কীভাবে অ্যাপ্লাই করবে। তো অবশ্যই তোমরা যে দৈনিক যে পারিশ্রমিক বিনিময়ে কাজ করে থাকো তারাই আবেদন করতে পারবে এবং যে নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছে বা বিজেপি সরকার শ্রম কার্ডের ব্যবস্থা করছে তাদেরকে করার জন্য। দেশের সূত্রের খবর এখন পর্যন্ত 20 কোটি মানুষ শ্রম কার্ড অ্যাপ্লাই করেছো বা শ্রম কার্ডের আন্ডারে চলে এসেছে। দেশের 2 কোটি শ্রমজীবী মানুষ ইতিমধ্যেই মান্থলি যে 3000 টাকা করে অলরেডি পাওয়া শুরু হয়ে গেছে। তো অবশ্যই বুঝতে পারছো এখন থেকে যে আধার কার্ডের ছাড়া ব্যাংক বা পোস্ট অফিসে কোনো পরিষেবা চলবে না। ঠিক তেমনই কেন্দ্র সরকার যে সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত যে কর্মীকে কাজ করেন সে সমস্ত কর্মীদের যে প্রকল্পগুলি বরাদ্দ রয়েছে সে প্রকল্পের সুবিধা পেতে শ্রম কার্ড বাধ্যতামূলক করলো কেন্দ্র সরকার। অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো শ্রম কার্ড অবশ্যই সকলকে বাধ্যতামূলক করছে, সমস্ত শ্রমিককে শ্রম কার্ড করতে হবে, না হলে অনেক পরিষেবা থেকে বাতিল হবে। সরাসরি শ্রম কার্ড যদি তোমাদের করে থাকো তো সরাসরি তোমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি প্রোভাইড করছে কেন্দ্র সরকার। কোনো বিমাও যদি হয় তো অবশ্যই তোমরা দেখে নাও, সে সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে দেখাচ্ছি। যে শ্রম কার্ডের জন্যই প্রযোজ্য হবে না, যে সকল মানুষ শ্রম কার্ড সুবিধা গ্রহণ করতে পারবেন তারা হলো কারা করতে পারবে শ্রম কার্ড। একমাত্র শ্রম কার্ড নাম লেখাতে পারবেন সাধারণত 16 থেকে 59 বছর বয়সের মধ্যে হলে শ্রম কার্ডের নাম লেখাতে পারবে। ইপিএফও বা ইএসআই যে সুবিধা পাচ্ছেন ব্যক্তিরা শ্রম কার্ড করতে পারবেন না। শ্রম কার্ড ইম্পর্টেন্ট ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগছে শ্রম কার্ড করতে আবেদন করতে? অবশ্যই নিজস্ব আধার কার্ড লাগবে, তারপর ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, তারপর নিজস্ব মোবাইল নাম্বার লাগবে, এগুলো অবশ্যই লাগবে। বেনিফিট কী কী আছে তুমি দেখে নাও যে শ্রম কার্ডের করার পর কী কী বেনিফিট পাচ্ছ। অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছো থাম্বনেল দেখে যে মান্থলি 3000 টাকা ঢুকবে। তাছাড়াও অনেকগুলো বেনিফিট আছে, তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো মান্থলি 3000 টাকা, এটা বুঝতে পারছো। তারপর পেতে পারো কর্মরত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে 1.5 লক্ষ টাকা করে পাবে। তারপর শ্রম কার্ড ব্যক্তি যদি হঠাৎ মারা যান তো অবশ্যই কেউ যেন মারা না যান এটাই চাই আমরা।
ব্যক্তিগত কোনো যদি বা দুর্ঘটনা অবস্থায় যদি কোনো শ্রমিক মারা যায় তো অবশ্যই 2 লক্ষ টাকা করে পাবে। তারপর কী বলছে, শ্রম কার্ড নথিভুক্ত থাকলে PMUY যেটা ঘর বলো কেন্দ্র সরকারের সামাজিক সুরক্ষা অবশ্যই যে সুবিধা উপভোগ করেন সে শ্রমিকদের সরাসরি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেটা কোথাও যেতে হবে না, গ্রাম পঞ্চায়েতে বলো বা পৌরসভায় বলো বা কোনো প্রধান মেম্বার ওটু কারোর কাছে যাওয়ার দরকার নেই। তোমাদের সরাসরি তোমাদের অ্যাকাউন্টে ঘরের টাকা বলো বা কোনো প্রকল্পের টাকাগুলো সরাসরি ঢুকে যাবে শ্রম কার্ডটি যদি তোমাদের থেকে থাকে। তো অবশ্যই বুঝতে পারলে। আর শ্রম কার্ড অ্যাপ্লাই প্রসেস তোমরা অবশ্যই শ্রম কার্ড অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। সেটা তোমাদেরকে যদি আমি প্রসেসটা দেখাই তো অবশ্যই ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে। তো অবশ্যই তোমাদেরকে পরে ভিডিওতে আমি অ্যাপ্লাই প্রসেসটা নিয়ে আসছি। আর তার আগে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে শ্রম কার্ডটি করা খুবই জরুরি, খুবই দরকার এবং কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু ভিডিও থাকছে পরে ভিডিওতে নিয়ে আসছি। তো তোমাদেরকে জানানো দরকার ছিল, তো অবশ্যই সেই সূত্রে তোমাদেরকে জানালাম। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের মাধ্যমে দেখার সুযোগ করে দিবে। আর চ্যানেলটি অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি যদি অবশ্যই তোমাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাবে। চলো দেখা হচ্ছে এবার পরে ভিডিও।